ভাই এই মুহূর্তে সবথেকে বড় খবর, সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে 2026-এ বিধানসভা ভোট 294টি সিটের মধ্যে একটা সিট পেয়েছে, সেটা হলো ভাঙড়ে বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের মানুষ জিতিয়েছে। তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন তো নওশাদ সিদ্দিকীর মিডিয়ার মুখোমুখি লক্ষ লক্ষ মানুষের সামনে বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নবান্ন যে বসে আছে তাকে আমরা নিচে নামাবো সামনে বিধানসভা ভোটে মানুষের কাছে, তার মুখে খুলে দেওয়া হবে। সেটাই নিয়ে এখন মন্তব্য করছে ফুরফুরা শরীফের আহলে সুন্নাতে জামাতে কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক। তা আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের বাংলার অভিভাবক, যেহেতু আমাদের বাংলার সিএম মুখ্যমন্ত্রী। আর আপনারা জানেন যে বাংলায় উন্নয়ন তৃণমূলের বেশি, সেই নিয়ে এখন মুখ খুলছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে 294টি সিট আছে, তার সাথে সাথে ভাঙড় কি নওশাদ সিদ্দিকী জয়ী হতে পারবে, সেই নিয়ে এখন মানুষের কাছে একটা মন্তব্য চলছে। তো নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষের হয়ে কাজ করছে, আগামী দিনে যে নওশাদ সিদ্দিকী আইসে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যদি আবার যদি সিট পায়, তো আমার মনে পশ্চিমবাংলাতে আরও উন্নয়ন হওয়ার সম্ভাবনা বেশি আছে। এটা বাংলার কিছু সংখ্যালঘু মানুষ তারা বলছে। তাহলে বিরোধী দলের মাথায় হাত, যেহেতু বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে জোট করছে, পীরজাদা নওশাদ সিদ্দিকী জোট করেছে, বামফ্রন্ট কংগ্রেস আর সিপিএমের সাথে জোট করেছে, আরও কিছু ছোট ছোট দলের সাথে জোট করেছে। লড়াইটা কিন্তু ভাই মারাত্মক লড়াই হবে সামনে বিধানসভাতে। যেহেতু ভাঙড়বাসীরা বলছে নওশাদকে জিতাবো, তার সাথে সাথে ভাঙড়ে কিন্তু ভাই নওশাদ সিদ্দিকী জিতার সম্ভব আছে কি বলতে পারে। যে শওকত মোল্লা অনেক আমরা সামনে বলেছে, বিধানসভা গেটের সামনে বলেছে বিধানসভায় যখন ভোট গণনা হবে নওশাদকে যদি না হারাতে পারি তো আমরা রাজনীতি আমি ছেড়ে দেবো। সেই নিয়ে খুব বিক্ষোভ চলছে। কিন্তু নবান্ন থেকে নামাবে নওশাদ সিদ্দিকী আগামী দিনে 2026-এ মিডিয়ার মুখোমুখি আপনারা সে ভিডিও দেখতে পাচ্ছেন। আপনাদের মতামত জানাবেন যে 2026-এ জয়ীটা কার হবে। 294টি সিট আছে, বিজেপি অনেক কটা সিট কমে যাবে। যে আপনারা জানেন যে বিজেপি যেভাবে মুসলমানের অত্যাচার করছে, আর তার সাথে কার জোট আছে আপনারা জানেন। বিরোধী দলের কি মাথায় হাত, 2026 আসার আগে কিন্তু তার চিন্তা ভাবনা রয়ে গেছে। আপনাদের মতামত জানাবেন যে আব্বাস সিদ্দিকী যেভাবে মানুষের কাজ করছে, লক্ষ লক্ষ মানুষ তারা 2026-এ তারা নওশাদকে তারা সাপোর্ট করার সম্ভাবনা আছে। তারা মতামত জানাবেন আপনাদের।